মুসলমান সূরা নূরের মধ্যে আল্লাহ পাক বলছেন, রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। ওই জাহান্নামের মধ্যে বান্দা বলবে, হে মালিক, আমাদের পরে আমাদের দুর্ভাগা বিজয় লাভ করেছে মালিক, আপনি যদি মেহেরবানি করে মাফ না করেন আল্লাহ, আমাদের তো কোথাও যাওয়ার জায়গা নাই। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। ও মালিক, আমরা তো জুলুম করছি, মেহেরবানি করে আমাদেরকে দুনিয়ায় পাঠান, আমরা আর জুলুম করব না। ও মুসলমান, সেই দিন আসার আগে আল্লাহ পাক বলে, ওয়াত্তাকু ওয়াত্তাকু ওয়াত্তাকু, ভয় কর, ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিন আসার আগে ভয় কর, যেদিন প্রত্যেকটা মানুষকে যাইতে হবে। ডাকবে কোরআনের মধ্যে বলছেন, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক। কোরআনের মধ্যে বলে মালিক ফেরেশতাকে ডাকা হবে। ইমাম আ'মাশ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নুব্বিতু আন্না বাইনা দুআইহিম ওয়া বাইনা ইজাবাতি মালিকিন ইয়াহুম আলফ আমিন। ইমাম আ'মাশ বলেন, মালিক ফেরেশতা ডাকার 1000 বছর পরে তাদের ডাকে সাড়া দিবে, অর্থাৎ জাহান্নামী বান্দারা 1000 বছর জ্বলতে থাকবে, জ্বলার পরে তাদের ডাকে সাড়া দিবে। ডাকে সাড়া দিয়ে বলবে, ইন্নাকুম মাকিসুন, কোনো কথা বলিস না, অবস্থান কর, কোনো কথা নাই। তখন প্রত্যেকটা বান্দা বলবে, এ মালিক দিয়ে হবে না, জাহান্নামের প্রহরী দিয়ে হবে না, দয়ার মালিক আল্লাহকে ডাকতে বললে, উদউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। দয়ার মালিক আল্লাহকে ডাক দে, যে মালিক কত মায়া ছিল, যে মালিক বান্দার প্রতি করুণা ছিল। ও মুসলমান, এই জবাবটা শোনার আগে একটু ভাবুন, আল্লাহ পাক আমাকে আপনাকে না চাইতে পাঠাইছে, আল্লাহ আমাকে কত মেহেরবানি করছে, এটা বুঝাইতাম কেমনে রে বান্দা? আল্লাহ, আমি তো কিছুই ছিলাম না, আল্লাহ মেহেরবানি করছে, আমাকে কথা বলার শক্তি দেশে, আপনাদেরকে কথা বলার শক্তি দেশে, মায়ের গর্ভে ধারণ করছে। বলবে, উদউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। এ মালিক দিয়ে হবে না, প্রহরী দিয়ে হবে না, আল্লাহকে ডাক, যে আল্লাহ আমাদের শাস্তিকে লাগু করবে, শাস্তিকে কমাই দিবে। ও মুসলমান, আল্লাহ কি বলবে জানেননি? আল্লাহ বলবেন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। এ জাহান্নামের বাসী, চুপ, কোনো কথা নাই, চুপ, একটা আওয়াজ করবি না। ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, চুপচাপ জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ কর, আজকে তোর সাহায্যকারীতেও থাকবে না। ও মুসলমান, সূরা নূরের মধ্যে আল্লাহ পাক বলছেন, রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। ওই জাহান্নামের মধ্যে বান্দা বলবে, হে মালিক, আমাদের পরে আমাদের দুর্ভাগা বিজয় লাভ করেছে মালিক, আপনি যদি মেহেরবানি করে মাফ না করেন আল্লাহ, আমাদের তো কোথাও যাওয়ার জায়গা নাই। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। ও মালিক, আমরা তো জুলুম করছি, মেহেরবানি করে আমাদেরকে দুনিয়ায় পাঠান, আমরা আর জুলুম করব না। ও মুসলমান, সেই দিন আসার আগে আল্লাহ পাক বলে, ওয়াত্তাকু ওয়াত্তাকু ওয়াত্তাকু, ভয় কর, ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিন আসার আগে ভয় কর, যেদিন প্রত্যেকটা মানুষকে যাইতে হবে, এই শাস্তি ভোগ করতে হবে, কেউ নাই মাপ পাওয়ার, কেউ নাই। আমি বক্তা, আপনার শ্রোতা, আমারও যাইতে হবে। আমার মধ্যে যদি ইখলাস না থাকে, আমার মধ্যে আমল না থাকে, আমারও যাইতে হবে। আপনাদের মধ্যে ইখলাস না থাকে, মুসলমান না হন, আপনাদেরও যাইতে হবে। যাওয়ার কারোর মাপ নাই মুসলমান। এই জন্য বলি ভাই, কথাগুলো দিলের কান্দে বোঝেন। আল্লাহ পাক মেহেরবানি করে আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে। আমি আপনি যদি এখনো তার নাফরমানি করি, এখনো যদি মসজিদে আজান হয়, হাইয়া আলাস সালাহ, এখনো যদি আজান হয়ে আমাকে মসজিদে না পাওয়া যায়, সেদিন কি আর বেশি দূরে নয়, যেদিন আমার খাটিয়ার সামনে মানুষজন দাঁড়ায় যাবে, বেশি দূরে, আর সেদিন বেশি দূরে নাই, প্রত্যেকটা মানুষ আমার জন্য দোয়ার শেষ বরণটা বিদায়ের জন্য সবাই দাঁড়িয়ে যাবে। মুসলমান, আজকে কথাগুলো বলি, দিলের কান্দে শুনে যান ভাই। আমি আপনাদের এলাকার সন্তান, আপনি আজকে আসি, 100 বছর পরে কেউ থাকবো না, থাকবো? আগামী 100 বছর পরে কে কে থাকবেন? কেউ থাকবেন না মুসলমান, কিন্তু সব আল্লাহর কাছে যাব। এখন আল্লাহর কাছে যাওয়াটা যদি আমার আপনার খারাপ হয়, আমার আপনার যদি ভালো না হয়, মুসলমান, আমার চাইতে হতভাগা আর কেউ থাকবে না। মুসলমান, আমি গুনাহগার মানুষ, আপনার কাছে দোয়া চাই। ও মুসলমান, কিয়ামত সম্পর্কে যতটুকু বলার দরকার বলছি, এখন বোঝার দায়িত্ব আপনার। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, দায়িত্ব ছিল বলার, বলছি, বুঝবেন আপনি, মানবেন না মানবেন এটা আপনার দায়িত্ব। বলার দরকার ছিল, বলছি, এখন মানা না মানা আপনার দায়িত্ব। যদি না মেনে চলেন,
আপনার সেই দিন বেশি দূরে নয় যে দিন আপনার বিপদের কেউ সঙ্গী হবে না। হবে? কেউ সঙ্গী হবে না। এই জন্য মেহেরবানি করে, প্রধান অতিথি চলে আসছেন, কথা লম্বা করা যাবে না, মেহেরবানি করে আমাদের বুঝতে হবে ভাই, জীবনের হাকিকত, হায়াতের হাকিকত বুঝতে হবে যে আল্লাহ পাক আমাকে কেন পাঠাইছেন দুনিয়ার মধ্যে। আজকে যে আমি দুনিয়ায় আছি, একটা দিন আবার থাকবো না, একটা দিন আবার ছিলাম না। আল্লাহ পাক মেহেরবানি করছেন। অন্য কেউ মেহেরবানি করছে আমাদের পরে? হারাম কামাই করি, হালাল কামাই করি, আরে দুনিয়া যদি নাও খায় থাকি, যদি কবরে চলে যায়, আল্লাহ পাক যদি আমাদের পর রাজি হয়ে যান, আর কিছু লাগবে? কিছুই লাগবে না। আজকে সমাজের এই করুণ চিত্র, মানুষগুলো আল্লাহ থেকে সবচেয়ে বিমুখ। কারণ মানুষ তো আল্লাহ ভুলে নাই, বরং আল্লাহ বান্দার কাজের কারণে আল্লাহ ভুলাইতে বাধ্য করছেন। এই জন্য প্রত্যেকের প্রতি উদারত আহ্বান, আমরা যারা এখনো নামাজ পড়ি না, এখনো আল্লাহর বিধানকে মানি না, একটু মেহেরবানি করে, একটু মেহেরবানি করে। কষ্ট হয় জানি, নফসের বিরোধিতা করতে বহুত কষ্ট হয়, বহুত কষ্ট হয়। একটু মেহেরবানি করে, যদি আপনাদেরকে বলা হয় 500 করে টাকা দেব, ফজর নামাজ পড়বেন, সবাই পড়বেন, কিন্তু ভাই ফজর নামাজ কি 500 টাকার মতো? তাহলে কোন জিনিস আমাদেরকে এখনো গাফেল রাখছে? কোন জিনিস? কবে আমাদের বুঝ ফিরবে বলেন? আজকে আমরা ওয়াদাবদ্ধ হই, মাহফিল সার্থক হয়ে যাবে। একজন মানুষ নিয়ত করি, যারা এখন নামাজ পড়ি না, যে আমি নিয়ত করি আগামীকাল থেকে আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়বো। পারবো ইনশাআল্লাহ? কে কে পারবেন? হাত তুলে আল্লাহকে দেখান, কে কে পারবেন? আল্লাহ, এই মালিক তুমি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করো, বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।